আজকে এত বড় একটি অগ্নিকাণ্ডের পরপর মিডিয়ার পক্ষ থেকে ৭১ টিভি এসে আমাদের সাথে একাত্ম এবং সহমর্মিতা পোষণ করেছে, এই জন্য আমি ৭১ টিভিকে ধন্যবাদ। আসলে দীর্ঘদিন পর ভোটের যে একটি অপকালচার থেকে ১২ই ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে সারা বাংলাদেশের ন্যায় আমানুল্লাহপুর ইউনিয়নে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, আমানুল্লাহপুর ইউনিয়নে ভোটকে কেন্দ্র করে একটি চকলেটও ফুটেনি, একটি বোমাবাজিও হয়নি। এই শান্তিপূর্ণ পরিবেশটাকে ভোট পরবর্তী আমাদের এই পুরা আমানুল্লাহপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভিতরে ৪ নম্বর ৭ নম্বর হলো অত্যন্ত শান্তিপূর্ণ একটা ওয়ার্ড। এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয়। আপনি দেখবেন এই কেজির মতো একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অনেকগুলো কিন্ডারগার্টেন মাদ্রাসা এখানে অবস্থিত। এখানে কখনো সামাজিক সম্প্রীতির কোনো ব্যত্যয় আমরা দেখি নাই, কিন্তু ৫ তারিখের পরে আমি এটা নিশ্চিত করে বলতে পারি এটা হলো একটি স্যাবোটাজ, অন্তর্ঘাতমূলক কার্যাবলী দ্বারাই আমাদেরকে বিতর্কিত করার জন্য, বিশেষ করে এখানে যে দুইটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে পারস্পরিক সহমর্মিতা এবং সহ অবস্থানের ভিত্তিতে এই ইউনিয়নটাকে খুব শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছে, সেটাকে সংঘাতময় এবং পরস্পর বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য এখানে মূল বিষয় হলো এখানে পর্যাপ্ত ইয়াবা ব্যবসায়ীর সম্পৃক্ততা আছে। এই লোকটা যখনই যেই লোক তার বিরুদ্ধে কথা বলে সেই রাইত অথবা পরের রাইতে ওই জায়গায় আক্রমণ করা হয়। এটা ঠিক কিনা? সেই ব্যক্তিটা আমরা গত কয়দিন আগে চেয়ারম্যান সাহেব সগঞ্জ বসছে, এর আগে যখন আমাদের মিলন স্যার আরেকজনের ঘরে আগুন দিছে, সেই ব্যক্তির নামটা তখন আসতে প্রকাশ পাইছে। সেটা হলো দেলোয়ার, বাড়ি হইল অসহ্য মরমপুকুর পাড়ে। সে অলরেডি এই অঞ্চলের ডিলার হইল সে, আর সে চাচ্ছে না তার প্রতিপক্ষ কেউ হোক, তার ব্যবসা কেউ আঘাত করুক। আমি বিশেষ করে সরকারের দৃষ্টি আবেদন করছি ৭১ টেলিভিশনের সহযোগিতায়। এক ব্যক্তির কারণে যদি গোটা সমাজ, বিশেষ করে দুইটা ওয়ার্ড, একটা ৭ নম্বর ওয়ার্ডে লিঙ্ক আপ আর একটা হলো ৪ নম্বর ওয়ার্ড, বিশেষ করে ইঞ্জুরি বেশি হলো ৪ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর একটা লিঙ্ক আপ আছে। এই দুই ওয়ার্ডের মানুষ নির্বাচনের পর থেকে 100% আতঙ্কের মধ্যে আছে। সারা রাত তারা ঘুমাইতে পারে না, কখন কার বাড়ি কখন আগুন দিবে, কার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিবে, সব আতঙ্কে থাকে। এখানে গাড়ি রেখে গেছি রাত্রেবেলা, এখন সকালে আসি সিএনজি। আমি সিএনজির ড্রাইভার আর কি, আমি সিএনজি গাড়ির ড্রাইভার, সিএনজি চালাই। তো কালকে গাড়ি রেখে গেছি রাত্রে, সকালে আসি দেখি আগুন লাগিয়ে পুড়ে গেছে। এখন আমি তো দিনে আনি দিনে খাই, এখন আমার গাড়িটা পুড়ে গেছে, আমার কোম্পানিও এখন শেষ, আমিও শেষ, বেকার। এই আর কি, এরা প্রায় সিএনজি আর কি, আমার সিএনজি কোম্পানি যে এখানে আছে। গত 10:30টার মতো কাজ করছি, 10:30টার পরে আমি চলে গেছি সব কিছু ওকে করে। কিন্তু আমার এই প্রতিষ্ঠান, আমি ভোর রাত্রে আমার 5টা কত মিনিটে আমার এক বন্ধু ফোন দিছে, রাকিব ফোন দিয়ে বলতে তোর ঘরে আগুন লাগছে। আর আমি কীভাবে আসছি নিজে জানি না। আমি খালি গেঞ্জি গায়ে দিয়ে ছোটো বেরিয়ে চলে এসেছি, কিন্তু আসার পরে দেখি আমার কিছুই নেই। কিন্তু এখানে আমার আসলে অনেক কিছু, আমার একটা প্রতিষ্ঠান দিয়ে অন্তত না হলে 10টা ফ্যামিলি চলে, 10টা ফ্যামিলি কর্মস্থান, আমার কর্মস্থান, সব কিছু এখান থেকে চলা হয়। কিন্তু আসলে আমার এই ক্ষয়ক্ষতির মূল্য অনেক বেশি। আমি কিন্তু বলতে পারছি আমার একটা মেশিন নেই, আমার এখানে 8-10টা মেশিন ছিল। একটা ওয়ার্কশপে কতগুলো যন্ত্র হয়ে থাকে এটা আসলে বলার বই নেই, কিন্তু সব কিছু। আমি গত কয়েক মাস আগে সিএনজিটা নিয়েছিলাম, এবং কি এর আগে একটা পুরান সিএনজি ছিল। আমরা বিগত 4 বছর থেকে এখানে সিএনজি রাখি, আমাদের এই জায়গায় কোনো দুর্ঘটনা ঘটে নাই। বিগত 3 মাস থেকে আমাদের এই জায়গায় এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, এবং কি আমরা অদৃষ্টিমূলক আমরা দেখতেছি যে কে লাগায়, কোথা থেকে আসে, এগুলো চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা কারোর কাছে কিছু বলি না। গতকালকে রাত্রে আমার ছোটো ভাই ভোর রাত্রে 4টার দিকে বলে, ভাই তোমার গাড়ি গ্যারেজে আগুন লাগছে। আইসা দেখি যে গাড়ি 4টা, আমাদের 4টা সিএনজি। এগুলা মনে করেন ইলেকশনের পর থেকে এই সমস্যাটা মনে করেন বিভিন্ন বাড়িতে বা দোকানে বা মনে করেন কারো ফজেটে এই সমস্যাটা হয়, কারো ভাই কারো ফার্মে, তারপরে মনে করেন দোকানে, তারপরে মোটর সাইকেল দেয়, মানে যেই জায়গায় সুযোগ পায়। এরা কারা আমরা জানি না, এরা অদৃশ্য একটা গ্রুপ।
আমরা 2টার পরে এদের কাজ 12টার মানে একটার পর দেখে তারা মনে করেন এই কাজগুলো করে। তারপরে কালকে রাত্রে যাই মনে করেন এখানে ভয়াবহ যে মনে করেন একটা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, এখানে 50টা লোকের কর্মসংস্থা আছিল। এখন মনে করেন সাধারণ মানুষ 4টা সিএনজি, একটা মোটরসাইকেল, এরপরে একটা ওয়ার্কশপ, একটা ফার্নিচার দোকান, আরও বিভিন্ন